নমস্কার। জয় শ্রীরাম সকল ভাই বোনদেরকে। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি এক অরাজনৈতিক পরিস্থিতি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। না কোনো আছে আইনের শাসন, না কোনো আছে কিছু, না আছে নারী নিরাপত্তা। বর্তমান সময়ে বহু চাকরিহারা যুবক যুবতীরা সরকারি চাকরি হারিয়ে বসে আছে। এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা পুজো প্যান্ডেলকে 1,20,000 টাকা ভাতা দেওয়ার প্রকল্প ঘোষণা করেছেন। কিন্তু কথা হচ্ছে, রাজ্যের উন্নয়ন যেখানে স্তব্ধ, যেখানে শিক্ষার্থীরা করছে চাকরির জন্য হাহাকার, প্রচুর পরিমাণ শিক্ষিত যুবক যুবতী আজ চাকরি পাওয়ার আশায় বসে হাহাকার করছে, পথে বসছেন, ধর্নায় বসছেন, পুলিশের হাতে মার খাচ্ছেন, নির্যাতিত হচ্ছেন গান্ধী মূর্তি পাদদেশের মতো জায়গাতে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রীর অবস্থান কি? তিনি বিদেশ সফর করছেন প্রতিবার ভোটের আগে, কিন্তু আদৌ কি উনি রাজ্যে কোনো শিল্প আজ পর্যন্ত আনতে পেরেছেন? আজ পর্যন্ত কি কোনো নতুন শিল্প পশ্চিমবঙ্গকে বিনিয়োগ করেছেন? আজ জনসমাজ সে প্রশ্ন তুলছে, উনি কী কাজ এমন করেছেন যাতে পশ্চিমবঙ্গ 15 বছর প্রগতিশীল হয়েছে। আজকে ভারতবর্ষের সবথেকে পিছিয়ে পড়া রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম, অথচ এই পশ্চিমবঙ্গ একসময় ভারতবর্ষের শীর্ষে ছিল। এটা ভাবার প্রয়োজন আছে, অতি অবশ্যই প্রয়োজন আছে, কারণ আজকে সেই সময় এসেছে। আজকে কাঁটাতার বেরিয়ে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি ভারতবর্ষের মাটিতে আছে। প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে, যেরকমটা বর্তমানে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। এই মডেলটা কার মস্তিষ্ক অনুপ্রসূত? আমি মাননীয়াকে জিজ্ঞেস করছি, তিনি তো এ বঙ্গেরই কন্যা, যথাযথভাবে তিনি এ বঙ্গের অগ্নিকন্যা বলে নিজেকে দাবি করেন। আপনি কি করে দেশের সুরক্ষা নিয়ে খেলছেন? আপনি যখন কিনা একজন সিএম, আপনার উপর একটা দেশের সুরক্ষার কর্তৃত্ব এবং দায়ভার থাকে, আপনি কি করে যাত্রার হাতে পয়সার বিনিময়ে নাগরিকত্ব তুলে দেন? তো সেই জিনিসটা অবশ্যই আপনাকে ভাবা উচিত, কারণ আপনি 120 কোটির উপর জনগণের জীবন নিয়ে ভারতবর্ষের খেলতে পারেন না। আপনার ব্যক্তিগত রাজনীতির জন্য, আপনার ব্যক্তিগত চিন্তাভাবনা এবং আপনার ব্যক্তিগত পকেট ভরা রাজনীতির জন্য আজ পশ্চিমবঙ্গ জুড়ে সমেত সারা ভারতবর্ষের মানুষ হাহাকার করছে। সন্ত্রাসবাদে কখন কোন জায়গায় নিরাপত্তাহীনতার অভাবে ভুগছেন। কিছুদিন আজকে পেহেলগাম হয়েছে। আজকে কোন সাহসে বাংলাদেশের জঙ্গিরা আপনাদেরকে বলে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ একত্রিত হোক? অখণ্ড ভারত ভাঙার আপনি ষড়যন্ত্র করছেন, বিদেশিদের হাতে ভারতকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র করছেন, চায়না মডেল করছেন আপনি, দেশদ্রোহিতা করছেন আপনি। ভাবুন, বিবেককে জাগ্রত করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রীরাম।